এখন কিন্তু আমি আছি একদম প্যান্ডেলটার সামনে। তো বন্ধুরা, এখন আছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেলে কিন্তু 13ই সেপ্টেম্বর, আর পুজো কিন্তু মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপর কিন্তু মা দুর্গা আসছে। আর আমি চলে এসেছি আজ সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেল থিমটা দেখাতে তোমাদের প্রত্যেককে। আর তোমরা কীভাবে আসবে সেটাও বলে দেবো আমি আজকে প্যান্ডেলটা দেখানোর পর। এবছরের থিম হচ্ছে অপারেশন সিন্দুর, যেটা প্রত্যেকেই বুঝতে পারছো যে প্যান্ডেলটা পুরো ফাইবার দিয়ে তৈরি। আর এই প্যান্ডেলটা কিন্তু মানে তৈরি করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে, যা বোঝা যাচ্ছে এখান থেকে দেখে। এখনো কিছু কাজ বাকি রয়েছে ওই সাইডে, ওইটাও ওই বাঁশের কাজগুলো বাকি রয়েছে, ওটাও পুরো ফাইবার দিয়ে ঘেরাবে। মানে যেরকম পাহাড়ের মতো থিম হয় সেরকম পুরো কাশ্মীরের পাহাড়ের মতো করা হচ্ছে থিমটা। এবার দেখা যাক সামনের দিকে গিয়ে আর কি কি আছে এখানে। এটা কিন্তু পুরোপুরি ভাবেই কাশ্মীরের পেহেলগাঁওয়ের সেই জঙ্গি অ্যাটাকের পর অপারেশন সিন্দুর যেটা হয়েছিল, তো সেটারই একটা থিম করা হয়েছে অপারেশন সিন্দুর। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে এখানে আসবো, অনেকদিন ধরেই এইটা কভার করব, ভিডিওটা কভার করে তোমাদের সকলকে দেখাবো আমি ভিডিওর মাধ্যমে। কিন্তু মানে আমি এতদিন আসতে পারিনি এখানে, তো আজকে এখানে আসতে পেরে খুব আমি খুশি যে আসতে পেরেছি। আমি দুর্গাপুজোর সময় হয়তো একদিন আসবো এখানে, মানে পুজোর একদম ষষ্ঠীর আগেই চলে আসবো, সেটা কভার করে যাব। আজকে আমি এসেছি প্যান্ডেলটার থিম দেখাতে তোমাদেরকে। এরপরে বা যখন আসবো তখন নিশ্চয়ই প্রতিমা চলে আসবে এখানে, তারপর আমি এখানে আসবো। কারণ সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু পুজো পড়ে গেলে কিন্তু বিশাল ভিড় হয়, মানে মানুষ ঢুকতে পারে না, এত ভিড় হয়ে যায়। তো কাজ চলছে, এগুলো মনে হয় লাগানো হবে ওই দিকগুলোতে, ফাঁকা জায়গাগুলোতে এইগুলো পুরো লাগানো হবে। ভেতরের দিকে গিয়ে দেখি ভিতরে কাজ কেমন চলছে। যেরকম ভাবে আমরা দেখি লাইন করে ঢুকে, এইটাই হচ্ছে সেই লাইনের জায়গা। এটা দিয়ে পুরো লাইন করে ঢোকা হবে, ঢুকে এবারে ওই ডান সাইডে গেলে প্রতিমা দেখা হবে। সেভাবেই পুরো তৈরি করা হচ্ছে প্রত্যেকবারের মতো। এখনো কিন্তু কাজ চলছে ভালো রকমই, অনেক লোক কাজ করছে এখানে। ভেতরটা কিন্তু অন্ধকার খুব, সেই কারণে হয়তো বোঝা যাবে না দেখে। আর পুজোর সময় কিন্তু এটা পুরো লাইটে ঘেরা হয়ে যাবে, তো সেই কারণে কোনো অসুবিধা হবে না। আপনারা সবাই চিল থাকতে পারেন। আর এটা বলবো যে আপনারা কিন্তু অবশ্যই এবছর পঞ্চাশ তীর্থ শোটা মিস করবেন না। কারণ এটা হচ্ছে মানে এই থিমটা হচ্ছে একদম প্রত্যেকেরই ভালো লাগার একটা থিম। এখানে প্রচুর ছাঁচ কিন্তু নেওয়া হয়েছে। আর যেহেতু আপনারা সকলেই জানেন সিন্দুর, আর ওই জন্যই নারীদের খুব সুন্দর সুন্দর মুখমণ্ডল তৈরি করে রাখা হয়েছে এখানে। খুব দারুণভাবেই কিন্তু কাজগুলো করা হয়েছে। নারী শক্তির খুব সুন্দর সুন্দর মুখমণ্ডল এখানে তৈরি করে রাখা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে। এইগুলো কিন্তু আপনারা 2025 সাল মানে এই বছরে সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্দুর থিমেই কিন্তু দেখতে পারবেন সব। আর ভেতরে কিন্তু ফাইবারের কাজ কিন্তু এখনো চলছে জোর কদমে, দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা সবাই। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফাইবারের কাজ এখনো ফিনিশিং চলছে, আর কয়েকটা জায়গায় রঙও চলছে। তো সম্পূর্ণভাবে করতে কিন্তু আরেকটু সময় লাগবে। তো মোটামুটি 7 থেকে 8 দিন সময়ের মধ্যে কিন্তু পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই প্যান্ডেলের কাজ কিন্তু 3 মাস ধরে চলছে, তাহলে ভাবতেই পারছো কতদিন সময় লাগতে পারে অপারেশন সিন্দুর বানাতে। এই জায়গাটাতেই কিন্তু প্রতি বছর মাতৃ প্রতিমা থাকে। আপনারা যখন ঠাকুর দেখতে আসবেন তখন কিন্তু এই জায়গাটাতেই কিন্তু আপনারা ঠাকুর দেখতে পারবেন। আরেকবার দেখিয়ে দিই কাছ থেকে যে এখানে এরকমভাবে রঙের কাজ চলছে। আর নারী শক্তির যে মুখমণ্ডলগুলি রয়েছে সেইগুলো কিন্তু আপনারা সমস্ত দেখতে পাচ্ছেন, যে ওপরে 4টে মতো মুখমণ্ডল তৈরি করা হয়েছে। কাশ্মীরের পেহেলগাঁওতে হিন্দু ছেলেদের হত্যা করা হয়েছিল, তারপর তাদের স্ত্রীদের সিঁদুর মুছে যায়, তারপর সেই ঘটনার নামকরণ করা হয়েছিল অপারেশন সিন্দুর।
তো গাইজ আমি কিন্তু ভেতরটা গেছিলাম, ভেতরটা গিয়ে কিন্তু ভিডিও করেছে একটা মানে ভেতরে কিন্তু রীতিমতো ভালো রকম কাজ চলছে, কারণ আজকে শনিবার আর কালকে রোববার, কালকে নাকি ঠাকুর এখানে আসছে। আর এখানকার উদ্বোধন কিন্তু আমি এখানে তোমাদের জানিয়ে দিচ্ছি, উদ্বোধন হবে কিন্তু 22শে সেপ্টেম্বর। তো এটা জানা গেল এখান থেকে উদ্বোধন হবে 22শে সেপ্টেম্বর। আর তারপরে কিন্তু যদি তোমরা কখনো দেখতে আসো এই প্যান্ডেলটা সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিন্দুরের এই থিমটা, আমার বলবো প্রত্যেকে একবার আসা উচিত এখানে। তবে পুজোর মধ্যে এলে কিন্তু খুব ভিড় হয়ে যাবে, ঢুকতে পারবে না ঠিক করে, অনেক সময় লেগে যাবে লাইন দাঁড়িয়ে। তো তোমরা একটু আগে আগে আসবে, মানে পুজো পড়ার মানে চতুর্থী পঞ্চমীর মধ্যে তোমরা চলে আসার চেষ্টা করবে এখানে। আর এলে একটু সকাল সকাল আসবে, সন্ধ্যের পর কিন্তু বিশাল ভিড় হয়, কারণ এখানে লাইটিং এর কাজ থাকবে অনেক রকমের। লাইটিং এর কাজের মধ্যে তোমার কিভাবে তোমার গুলি চলছিল, গুলি যে কজন হিন্দুকে মারা হয়েছিল কাশ্মীরে, তো তাদের কিছু ভিডিও দেখানো হবে এখানে। তো সেই সব নিয়ে কিন্তু অনেক বড় একটা লম্বা প্যান্ডেল চলছে এখানে। ঢাকের পিঠে পড়লো কাঁধে, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা। হ্যাঁ, ভীষণ খাটনি আছে মানে, কিন্তু বিশাল ভাবে কাজ চলছে। ওই পোর্শনটা এখনো হয়নি, ওই দিকটাও কাজ বাকি আছে, হয়তো ওই কাজটাও হবে এর মধ্যে। 7-8 দিন সময় আছে হাত, তার মধ্যে হয়তো সব কাজ করে নেবেন এনারা। প্রচুর লোক আছে এদের কাছে এখন, আর সারাদিন ধরে কাজ চলছে, রং চলছে, রং করে কিন্তু তারপর উপরে লাগিয়ে দেওয়া হচ্ছে। মানে রং করার পর শুকানো হচ্ছে, শুকানোর পর বিশাল পরিমাণে কাজ চলছে। তো আমরা বলবো প্রত্যেককে, তোমরা যখন আসবে এখানে তোমরা কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবে, এই জায়গাটা কিন্তু বড় আছে। আর পুজোর সময় তো ভিড় হতে পারে, লাইটের প্রচুর কাজ আছে এখানে, কিন্তু ধামাকা করে দেবে লাইটের কাজে। এবছর কিন্তু রাম মন্দির দেখেছিলে তোমরা, লালকেল্লা দেখেছিলে তোমরা, এরকম কিন্তু বড় বড় প্যান্ডেল কিন্তু সন্তোষ পুত্তস্কর করে এসছে এত বছর, আর এবছর কিন্তু ধামাকা হতে চলেছে। তো যাই হোক, তোমরা কিন্তু এখানে যখন আসবে হাতে সময় নিয়ে আসবে, না হলে কিন্তু অনেক ভিড় হবে। আর যখন তোমরা আসবে আমি প্রত্যেককে বলবো যে তোমরা ষষ্ঠী থেকে দশমীর মধ্যে না আসে তার 2-3 দিন আগে তোমরা আসার চেষ্টা করো। জানি তাও ভিড় হবে, কিন্তু একটু কম ভিড় পাবে। আর যদি তোমাদের কাছে ভিআইপি পাস থাকে তাহলে তো খুব ভালো, তাহলে তো তোমরা সোনাই সোহাগা আরো ভালোভাবে তোমরা প্যান্ডেল দর্শন করতে পারবে। আর দুর্গা প্রতিমা আসছে কালকে রবিবার দিন, আমি যা শুনলাম। আর তার 1 সপ্তাহ বা 7 থেকে 8 দিন পর প্যান্ডেল ওপেনিং হবে, মানে মহালয়ার একদিন কি দুদিন পর। মহালয়া হচ্ছে 21 তারিখ, সম্ভবত 22 তারিখ কি 23 তারিখেই এই প্যান্ডেলটা ওপেনিং হয়ে যাবে। আর এই প্যান্ডেলটায় কিন্তু আসার জন্য কিন্তু বেস্ট উপায় হচ্ছে শিয়ালদা থেকে একদম গুগল ম্যাপ দেখে, বা আমার পুজোর সময় মনে হয় ম্যাপ দেখতে লাগবে না, কারণ পুজোর সময় ওই তোমরা এমনি দেখে নেবে, রাস্তায় লোক থাকবে, জিজ্ঞেস করে নেবে। হাঁটা পথ 7 থেকে 8 মিনিট হেঁটে শিয়ালদা থেকে সন্তোষ মিত্র স্কোয়ার। তোমরা অবশ্যই কিন্তু জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও এই অপারেশন সিন্দুর নাম করে আমার চ্যানেলটাকে। ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম ভালোবাসা দিও, পাশে দেখো।
সবাইকে আরও ভালো ভালো ভিডিও এনে দেখাবো প্রত্যেকের জন্য। আর চলো লাস্টে বলবো ওম নমঃ শিবায়, জয় বজরং বলি। চলো টাটা, টেক কেয়ার, প্রত্যেকে ভালো থাকে আর পুজোটা প্রত্যেকের জন্য খুব ভালো কাটে। আকাশে মেঘের ভেলা চলছে ধুনুচি নাচ, আসরের ঘন্টা বাজে এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ